যত বড়ই আশা হোক, দীর্ঘদিনের আশা পূরণ হয় না। এই আমলটি একবার করুন, আর ইসমে আজমের দোয়াটি একবার মাত্র পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। দ্রুত হতে পারে 1 ঘন্টার মধ্যেই আপনার সব আশা, দীর্ঘদিনের আশা, অপূর্ণ আশা পূরণ হবে। তো প্রিয় ভাই, আশা পূরণ করার জন্য সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হলো সম্পূর্ণ ভরসা, বিশ্বাস আল্লাহর উপর রাখতে হবে। আর আপনাকে মুত্তাকি, পরহেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, আল্লাহর ভালোবাসা লাভ করতে হবে। তো আমি আমলের কথা বলবো, একবার করে দেখতে পারেন। যে আমলের কথা বলবো খুবই সহজ। উজু করবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে আপনি ইসমে আজম পড়বেন। কি পড়বেন? ইসমে আজম। ইসমে আজম পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এবারে কোন ইসমে আজম পড়বেন? আমি একটি শক্তিশালী দামি ইসমে আজমের কথা বলবো। এই ইসমে আজম পড়ে যদি দোয়া করেন তাহলে কি হয়? আর আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা বলেন, আমি রসুল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। সে রুকু, সিজদা, তাশাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করলো। সে তার দোয়ায় বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। এই দোয়া পড়লেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীগণকে, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ইসমে আজম দ্বারা দোয়া করেছে। যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছু চাওয়া হলে তিনি তা দান করেন। নাসাই শরীফ 1300 নম্বর। তো কে কসম খেয়েছেন? কসম খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো ইসমে আজম পড়ে যদি দোয়া করেন তাহলে কবুল আল্লাহ করেন, আর যা চাইবেন সেটাই পাবেন। তো প্রিয় ভাই, একবার করে দেখুন ইসমে আজম কিভাবে পড়বেন। এই হাদিস থেকে বোঝা যায়, নফল নামাজে যখন সালাম ফিরানোর আগে তাশাহুদ, দুরুদ শরীফ পড়ে আপনি ইসমে আজম পড়ে আপনি দোয়া করতে পারেন, বা এমনিও আপনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তো ইসমে আজম খুবই দামি, শক্তিশালী। দোয়া কবুল হওয়ার জন্য অনেক ভিডিওতে আমার শুনেছেন যে আপনাকে পবিত্র হতে হবে। দেখেন, আমি কোনো ভিডিওতে মিথ্যা আশ্বাস দিই না, বা মিথ্যা কথা বলি না, বা কোনো গল্প, কেসা কাহিনী শোনাই না। যদি পারফেক্ট আপনি মমিন, মুত্তাকিন হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, তাহলে আপনার দোয়া কবুল হবে। আর আল্লাহওয়ালা না হতে পারলে, পবিত্র না হতে পারলে, হালাল না খেলে, হালাল কথাবার্তা না করলে আপনার দোয়াই কবুল হবে না। তো দোয়া যখন কবুল হবে না, তখন কোনো আশাই পূরণ হবে না। তো প্রিয় ভাই, একবার এইভাবে ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করেই তো দেখুন, নিয়মিত ধৈর্য ধরে কষ্ট করে ফলাফল পাবেন। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে আপনার আশা আছে কিন্তু পূরণ হয় না, লোভ লালসা ত্যাগ করে আল্লাহর কাছে একবার দোয়া করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।